আপনি সমাজের চিত্রটার দিকে তাকায় দেখেন তো, সত্যিকার অর্থে কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন কিনা? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছে, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি এখন আর কি। এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের ভাষায়, যে মানুষের মাথায় একটা জিনিসকে নিউট্রাল করে দেওয়া। যেমন আগে ধর্ষণ শুনলে আমাদের মাথা কনেক্ট করতো, এই ধর্ষণ এটা তো অপরাধ, এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শুনতে 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 এখন মনে হয় ডেইলি 5-10টা ধর্ষণ হয়। এটা নতুন কি? রোড অ্যাক্সিডেন্ট আগে শুনতাম, তাই না? রোড অ্যাক্সিডেন্ট যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এখন ডেইলি শুনতে শুনতে মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয় না, হতেই পারে। আগে কেউ যদি চুরি করতো, মাথায় কম দিত, ঘুষ খেত, চক্ষুর লজ্জা কাজ করতো। আস্তে 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 সমাজ চলতে চলতে এখন এটা ইউজ হয়ে গেছে। আগে কিছু মেয়ে যদি বেপরদায় বের হতো, তারা গিল্টি ফিল করতো যে আমাদেরকে সবাই দেখছে, কেমন হয়। আজান হলেও মাথায় কাপড়টা দিত। আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে, না সবাই চলে বেপরদায় আপনার। আগে জিনাটা এত প্রকট ছিল না, মানুষ প্রেম করলেও লুকায় লুকায় চিঠি দিত, মনে আছে? এখন ওপেনই মানুষ জেনা করে, ওপেন রাস্তায় ঘাটে রিক্সায় বসে বসে জেনা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আপনার উবারে যাচ্ছে জেনা করতে করতে, ঢাকা শহরে পার্কে পার্কে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে। এটাকে বলে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। দেখেন আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, সত্যিকারের কি শিক্ষাটা বাস্তবায়িত হচ্ছে? না, অন্যায়গুলোকে আমরা নিউট্রাল করে ফেলছি। এখন আপনি শিক্ষার ডেফিনেশনটা কি দিবেন? এখানে কোরআন হাদিস যেটা বলছে ইলম বা শিক্ষা, সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞানের আওতায় যেগুলো উপকারী বিদ্যা সেগুলো আমরা শিখবো, কিন্তু এই জ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন কোনো জ্ঞান শেখার দরকার নেই। আর সমাজে আপনার কাছে মনে হতে পারে শিক্ষার হার বেড়েই চলছে। সত্যিকার অর্থে কি আমরা মানুষ হতে পেরেছি? মানবিকতা অর্জন করতে পেরেছি? আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, যেখানে সেখানে টিস্যু ফেলি, আমরা সরকারি মালকে নিজের মান মনে করে আত্মসাৎ করে ফেলি। হ্যাঁ, আমরা দেখা যায় টোল ফাঁকি দিই, ট্যাক্স ফাঁকি দিই, অনেক কিছুই করি। এগুলো কি শিক্ষার অংশ কিনা? রাস্তায় একটা মেয়ে যদি হজট খেয়ে পড়ে যায়, ছেলে মেয়ে হাসবে, দাঁত বের করবে। কারণ শাড়ি যদি রিক্সায় আটকে যায়, দাঁত বের করে হাসে। কেউ যদি পড়ে যায় হজট খেয়ে, দাঁত বের করে হাসে। কেউ বিপদে পড়লে চারপাশে গোল হয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, ছবি তোলে, তার হেল্প করতে আসে না। শিক্ষা কাকে বলে আসলে আমাকে বলেন? অনেক বড় এমবিবিএস ডক্টর, সে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, ওষুধ কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো লিখে লিখে টাকা আর্ন করতেছে, অহেতুক টেস্ট দিয়ে রেখে দিল আপনাকে। আসলে শিক্ষা কাকে বলে? ইঞ্জিনিয়ার মানুষ একজন, তার ফাইলই পাস হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে খুশি করতে পারছেন না। আসলে শিক্ষা কাকে বলে? আমরা বাহ্যিক চোখে যেটা দেখি, আসলে অভ্যন্তরীণ বিষয়টা তো সেই না। এই যুগটাকে ডিল করতে হলে আপনাকে সূরা কাহফের কোনো বিকল্প নাই। এই কথাটা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেলব। আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন, সেকুলারিজমের কথা বলছেন, আসলে কি সেকুলারিজম আছে? নাস্তিকতার কথা বলছেন, আসলে যারা নাস্তিক তারা কি অন্যান্য ধর্মদের সমালোচনা করছে? যারা নাস্তিক তারা ইসলামের সমালোচনা করছে। তাহলে আমরা কি সকলে নাস্তিক বলবো, না ইসলাম বিদ্বেষী বলবো? তাহলে বাস্তবতা আর রিয়েলিটিতে এক হলো না।